ম্যানেজিং কমিটির মেম্বার, বাজার কমিটির মেম্বার, সেক্রেটারি, লোকমান, আরো যত এনজিও আছে, আমি আমার তরফ থাকি সবাইকে অনুরোধ করছিলাম, আমি ভিডিও ধরতে অনুরোধ করছিলাম যে ঘটনাটা হয়েছে রাজাবেলা সেটা নিন্দনীয়, সেটা অ্যাকশন হওয়া চাই। যারা এই ঘটনা করছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। কিন্তু আমি আমার তরফ থাকি লোকমাদেরকে, এনজিও ভাইদেরকে, পাহাড়ি যত আমার পরিচিত মানুষ আছে সবাই সঙ্গে আমি আলোচনা করি, একটা মধ্যস্থ করার চেষ্টা করছিলাম। আমি ওদের অনুরোধ করছিলাম যে আমার এই অঞ্চলের এত মানুষ গুইয়ের ব্যবসা করে, এটা ঠিক গুইয়ের টাইম, এই গুইয়ে যদি মানুষ ঠিক মতো বাড়ি করবেন না পায় তাহলে আমার জায়গায় একদম গরিব হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন চেষ্টার ফলেও যদিও রুন্দুপাড়াতে মিটিং হচ্ছে, আমার পলিসি করি আমি মিটিং কল করছিলাম, ওকে ডিসি কয়া, ভিডিও কয়া, আরো বড় মানুষ কয়া আমারই মিটিং আছে, কিন্তু লাস্ট পর্যন্ত আমি যেহেতু এক এমএলএ আমাকে ওই মিটিং যাওয়ার মানা করা হয়েছে, আমি যাবের বাইরে। কিন্তু আমার কথা আমি ভিডিও করছিলাম যে আপনারা একটা ফয়সালা করেন যাতে আমাদের মানুষ, আমরা যত প্লেন বেল্টের মানুষ আছি আমাদের সাথে পাহাড়ের মানুষের সবাই মিল, জেলায় ঈদ হয় পাহাড়ি ভাই মিলে এখানে আসে, জেলায় ক্রিসমাস হয় আমার মানুষ মিলে পাহাড় যায়, একটা ভাতৃত্ব ভাব, একটা ব্রাদারলিহুড এখন থেকে চলে আসে, এটা যাতে নষ্ট না হয়। মেলা দিন আমি আমার তরফ থাকি, আমি একটা ছোট্ট মানুষ হিসেবে, একটা এক্স এমএলএ হিসেবে আমি সত্যি ভাই অনেক চেষ্টা করছি। তারপরে সারা গার্মেন্টসের কিছু কিছু এনজিও ভাইরা ওরা ডিমান্ড দিচ্ছে যে যাতে ডিস্ট্রিক্ট কাউন্সিলে নন ট্রাইবাল প্লাস অন্য জাতির মানুষ যাতে রাবা আদমপুর এরাও যাতে কন্টেস্ট করবে না পায়, এটা কিন্তু মেলা দিন তার ডিমান্ডটা দিয়ে আছে। এটা যাতে গন্ডগোল না হয় আমি আমার তরফ থাকি কমিশনার, সেক্রেটারি, চিফ ইলেকট্রাল অফিসার, ডেপুটি কমিশনার, আমি সবাই কাছে আমি একটা লেটার, এখন আমার কাছে লেটার আমি পাবলিক করি নাই, আজকে আমি আপনাদেরকে কই, সবাইকে আমি চিঠি দিছি যে আমরা 52 সন থেকে আমার এই অঞ্চলের মানুষ আমরা সবাই আমরা ভোট দিয়ে আসছি এমডিসি ইলেকশনে। আমার এখানে আকরামুজ্জামান সাহেব প্রথম এমডিসি ছিলেন, তখন নাম আছে ভাইনবাড়ি, গতিকে এতদিন থেকে আমরা দিয়ে আসি। আমার এই ভোটের যেটা ক্যাপাসিটি আছে, ভোট দেওয়ার জন্য অধিকার আছে, এটাকে যাতে খর্ব করা না হয় আমি আমার তরফ থাকি, অন্য কাউকে প্রথম না কয়া আমি আমার তরফ থাকি কমিশনার, সেক্রেটারি, চিফ ইলেকট্রাল অফিসার এবং ডেপুটি কমিশনার সাহেবকে আমি অনেক অনুরোধ করছি। তারপরেও ডিমান্ড কমে না, আমি আমার তরফ থাকি ডক্টর মেজানুর কাজী রাজাবাড়ার এমএলএ সাহেবের সঙ্গে আলোচনা করি, উনিও খুব ইন্টারেস্টেড, উনি আমি প্লাস আমার অনেক কয়েকজন মানুষ আমার এই অঞ্চলের আমরা একটা মিটিং করি গুয়াহাটি, যে ডিমান্ডটা দিবে লিখছে যে আমার নন ট্রাইবেলের যাতে ভোট দিবে না পায় এটা কি করা যায়। তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা সবাই মিলি একত্রিত হইয়া যে কয়েকজন এলাও করে আমরা গভর্নর সাহেবের সঙ্গে একবার দেখা করি। আমি আমার তরফ থেকে ডক্টর মেজানুর ভাইকে অনুরোধ করলাম যে ভাই আপনি অ্যাপয়েন্টমেন্টটা নেন গভর্নরের, আর উনি ফটাফট একদিনের ভিতরেই গভর্নরের উনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। তারপরে আমি মেজানুর ভাই আরো কয়েকজন মানুষ আমার এই অঞ্চলের মানুষও গণ্যমান্য ব্যক্তিও ওই মিটিং আসেন, আমরা সবাই গভর্নরের কাছে যাইয়া আমরা রিপ্রেজেন্টেশন একটা দায়ের করছি। আমরা যদি বলছি যে আমরা 1952 থেকে ভোট দিয়ে আসছি, কনস্টিটিউশন হিসাবে, সংবিধান হিসাবে স্পষ্ট সংবিধান দেখা আছে যে গার্মেন্টসের 30টা সিটের ভিতরে মিনিমাম 26টা ইলেক্টেড হবে অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফরেজ, আর ম্যাক্সিমাম 4টি হবে নমিনেটেড এমডিসি। আমার এই জায়গা 4টে নমিনেট না করে একটা করছে, বাকি 29টে এমডিসি ইলেক্টেড এমডিসি। আর ইলেকশনটা কিভাবে হয় স্পষ্ট 6 শিডিউল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেখা, যার ভোট থাকবে এই জায়গা, যার ভোট থাকবে প্রত্যেক ভোট থাকা মানুষ ভোট দিতে পাবে, আর যদি সিটটা রিজার্ভ না হয় তাহলে ওই মানুষকে ওই জায়গা ভোট দাঁড়ানোরও অধিকার আছে। আমাদের গার্মেন্টসের 29টা সিটের ভিতরে একটা সিটও কিন্তু কোন জাতি জনজাতির জন্য বা কোনো পাহাড়ি ভাইয়ের জন্য বা কোনো অন্য জাতির জন্য কিন্তু রিজার্ভেশন করা জিনিসটা গার্মেন্টস অথবা ডিস্ট্রিক্ট কাউন্সিলে নাই, কমপ্লিট সিট খোলা। আমি কমিশনার কমিশনের মধ্যে গভর্নর সাহেব বলছি যেহেতু সব সিট খোলা, আমাদের ভোট অলরেডি ভোটার লিস্টে আছে, রোল বাই হচ্ছে, ফাইনাল রোল বাই হওয়ার দিকে, যেহেতু আমাদের ভোটের নাম আছে গতিকে আমরা ভোট দিবেও পাবো, আমরা ভোট দাঁড়ানোর অধিকার আমার আছে। গভর্নর সাহেব সত্যি আমার সবাই কথা
সন্তুষ্ট হইয়া উনি আমাদের সামনেই তৎক্ষণাৎ ওনার ল সেক্রেটারি প্লাস অ্যাডভোকেট জেনারেল গভর্নমেন্ট অফ মেঘালয় ওই দুইজনকে আমরা যে চিঠিটা দিছি ওই জিনিসটা দিয়ে চিঠিটা দিয়ে উনি তাড়াতাড়ি করল যে তোমরা দয়া করি লিগেল কি ভিউ আছে, আসলে নন ট্রাইবেল দাঁড়ানোর অধিকার আছে না নাই, আসলে নন ধর্ম মানুষ দাঁড়ানোর অধিকার আছে না নাই, তোমরা আমাকে তাড়াতাড়ি জানাও। এই ঘটনার ঠিক একদিন পরেই কোন একজন মানুষ বলছেন, আমার নামটা ঠিক মনে নেই, একদম যায় হাইকোর্ট করছে, হাইকোর্টে অনুরোধ করছে যে যেহেতু 6 শিডিউলটা খালি ট্রাইবেলের হয়, খালি গারো মানুষের হয়, গতিকে এখানে নন ট্রাইবেল মানুষ দাঁড়াতে না পারে, কয়া একটা পিটিশন পিআইএল একটা ডিস্ট্রিক্ট হাইকোর্টে একটা পিআইএল করছে, একটা গারো ভাই হাইকোর্টের একটা পিআইএল করছে, বলছে যে আমরা যত নন ট্রাইবেল মানুষ যাতে আছি, আমরা যাতে কাউ ভোট দিবেও না পাই, আমরা যাতে ভোট দাঁড়াবেও না পাই। আল্লাহর রহম আপনাদের সবাই রে দোয়া আশীর্বাদ। হাইকোর্ট থাকি কোন ধরনের নেগেটিভ কথা কয় নাই, হাইকোর্ট থাকি স্পষ্ট এখনো অর্ডারটা আমার হাতে আসে নাই, যতটুকু বোঝা গেছে, যতটুকু বোঝা পাচ্ছি, হাইকোর্ট ওই আমার গারো ভাইয়ের পিএলটাকে নাকচ করছে, বলছে যেহেতু 52 থেকে ভোট দিয়েছে, যেহেতু 6 শিডিউল সমগ্র জাতি যেহেতু অধিকার দেয়, গতিকে গারো ভিত্তিতেও নন ট্রাইবেল মানুষ ভোট দিবেরও পাবো আর ভোট দাঁড়াবের পাবো। আমার কথা খালি নয়, হাইকোর্ট করছে কোন একটা দিন ডক্টর মুকুল শর্মা বলছে নন ট্রাইবেল ভোট দাঁড়াবার পাওয়ার অধিকার আছে। মরহুম প্রিয় শর্মা সাহেব উনি স্পষ্ট বলছেন যে নন ট্রাইবেল বার করা, ভোট দাঁড়াবেন না দেওয়া, ভোট দিবেন না দেওয়া কোনো আইন নাই। প্রিয় শর্মা সাহেবের আওয়াজ আমার তিনি ছিলেন মিনিস্টার, উনি নিজে কোথায় পেপারত দিছে যে নন ট্রাইবেল মানুষকে বর্তমান ভোট দাঁড়াবেন না দেওয়া কোনো আইন নাই, এটা সম্ভব না, ওরা দাঁড়াতেই পারবে। আমার মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কন্ডাক্টর শর্মা সাহেব উনি নিজেও পেপারে দিছে যেটা অনেক লং পেন্ডিং জিনিস, অনেক লিগেল ম্যাটার আছে, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট লিগেল ম্যাটার শেষ করা হয় নাই ততক্ষণ পর্যন্ত ট্রাইবেল নন ট্রাইবেল এখানে দাঁড়াবে পাবে নাই, এটা সিদ্ধান্ত দেওয়া ফয়সালা কন্ডাক্টর শর্মা সাহেব নিচে করছে, উনিও পাবে না। ডক্টর মুকুল হতে দাঁড়াবে পাবো, কন্ডাক্টর শর্মা যদি কয় প্রেসিডেন্ট ডিভিশন ডেপুটি চিফ মিনিস্টার 2021 ক্লিয়ার ভাবে করছে, উনি ডিসিএ মিনিস্টার, উনি বসে দাঁড়াবে পাবো। হাইকোর্ট থাকলেও আমরা তো দাঁড়াতে পারি নই, তার জন্য কোনো মানা করে নেই। এরপরে মেঘালয় গভর্নমেন্ট নোটিফিকেশন দিচ্ছে ভোট দাঁড়াতে গেলে এমপিসির কি কি প্রয়োজন, স্পষ্ট নোটিফিকেশন আছে, ভোট নেওয়া লাগে, এফিডেভিট দেওয়া লাগে, যেটা 3000 টাকা জমা দেওয়া লাগে, ওই রিসিপ্টে জমা দেওয়া লাগে। এই তিনটি জিনিস নন ট্রাইবেলের জন্য চাইছে মেঘালয় গভর্নমেন্টের নোটিফিকেশন। এসটি সার্টিফিকেট সবাইকে লাগে, কথাটা কয় নাই। আপনারা পেপার দেখেন, মোবাইল দেখেন, আপনাদের সব শিক্ষিত মানুষের চেয়ে আপনাদের কাছে আছে, আপনারা একটু মোবাইল দেখেন, মানা করে নাই। মেঘালয় গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়ে কয় নাই যে তাদের এসটি সার্টিফিকেট নাই, তারা কন্টেস্ট করতে পারবে না, তারা ভোট দিতে পারবে না। আজ পর্যন্ত মেঘালয় সরকার কয় নাই। আমরা কি ভাববো, যেহেতু মেঘালয় সরকার নোটিফিকেশন দিচ্ছে ওটা ফোন কর, এসটি সার্টিফিকেট কাক লাগে, সার্টিফিকেট লাগে, যারা নন ট্রাইবেল তাদেরকে এসটি সার্টিফিকেট লাগে না বলেই নোটিফিকেশন আছে ভাই, আমার কাছে ফর্ম আছে, ওই ফর্মে লেখা আছে। এরপরে আমি লাস্ট কয়েকদিন জেলার কাম, অনেক কাম করার পরে আমি নমিনেশন পেপার আমি রেডি করছি। আজকে থেকে নমিনেশন শুরু। আমি 10টার সময় ডিসি অফিস আমি পৌঁছেছি, আমি কাকো গাইল মারি নাই, কাকো তুই বই আমি করি নাই, কাকো কোনো অন্যায় করি নাই, আমি কিচ্ছু করি নাই। আমি প্রথমে আরো কাছে গেছি, দেখি আরো নাই, দুইটা চেহারা আছে, আমার খুঁজ করতে আরে কে, আমি বলছি আমার কাম আছে, আমি আসছি। আমি ভাত ভঙ্গিতে দেখি, আমি ভাবলাম যে এদের ভিতরে কিবা গরজ আছে, ওই জায়গা কোনো পুলিশ নেই, এই আরো সামনে অফিসের সামনে, আমি ওই থেকে একটু দাঁড়ায় আছি, মেইন ডিসি অফিসের এন্ট্রেন্স, অফিসের এন্ট্রেন্স, গেটের এন্ট্রেন্স লাগে, আমি অর্ধেক কয়েকটা পুলিশের সামনে খারাপ হচ্ছে, আমার 3-4 মানুষ সামনে 3 থেকে 4 মিনিট আমি কাকো গাইল পারি নাই, কাকো আমি কিচ্ছু করি নাই, আমি কারো দোষ করি নাই। 4-5 মিনিট পরে আমি দেখি নাই সবাইকে, একটা আইডিয়া আছে একবারে 50-60 জন বোধহয় 100 জন ছেলে আসিয়ে আমার সাথে কোনো কথা নাই, আসি ডাইরেক্ট আমার অ্যাটাক করছে, আমার বিভিন্ন জায়গা আমাকে ফোড়ো মারা আছে, আমাকে মারতে মারতে ওই দিনটা ফেলে দিছে, আমাকে লাঠি দিছে। আমি কি দোষ করছি ভাই? আমি তার দোষ করছিলাম নাকি? আমার দোষটা কি? আমার দোষ এতটুকু, আমার দোষ এতটুকু ভাই। আমি নন ট্রাইবেল হয়া, আমি আপনাদের জাতের মানুষ হয়া, আমি নন
ট্রাইবেল হয়ে নন গারো হয়ে ভোট দাঁড়াবে চাওয়ারে আমার দোষ হচ্ছে, এটা কি আমার অন্যায় নাকি? আমাকে সংবিধান দেয় তুই দাঁড়াও, চিফ মিনিস্টার তুই দাঁড়াও, ডেপুটি সিএম কয় তুই দাঁড়াও, ডক্টর নকুল কয় তুই দাঁড়াও, এটা আমার দোষ নাকি? আমার দোষ এতটুকু যে আমি আপনাদের মানুষ, আপনাদের জাতের মানুষ, আমি নন ট্রাইবেল, আমার ট্রাইবেলশিপ আমার নাই, আমার অধিকার চাবে চায়া আজকে আমার জীবনের প্রথম ডিসি অফিসের সামনে